সারা বিশ্বের মানুষ জানতে জানতে বহু রকমের বহুবিদ্যা পড়তে পড়তে সব এখনো শেষ করতে পারে নাই। তারা সবচাইতে বেশি বেশি যিনি জানতেন সৃষ্টি জগতের মধ্যে তিনি হন আমার নবী, আলামুন নাস। তারপরে হযরত আলী, তারপরে আওলাদের রাসূল, তারপরে এর পরে পরে যাচ্ছে। তাহলে একদম সঠিক জানাটা, ত্রুটিহীন জানাটা এটা কার কাছে ছিল? কার কাছে? নবীর কাছে। তাহলে নবীর কাছে ছিল। হ্যাঁ, কিরকম? একটা চড়ুই পাখি সাগরের মধ্যে ঠোঁটটা লাগালে যতদূর পানি উঠে, হ্যাঁ, দুনিয়ার সারা দুনিয়ার মানুষের এলেম হলো চড়ুই পাখির মুখের পানির মতো। আর আমার নবীর এলেম হলো ওই সাগরের পানির মতো। আর আল্লাহর এলেম হলো দেখি একেবারে তুলনাহীন, ছোট মোটো অণু অণু পরমাণু সবটা। তাহলে ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছেন এগুলো হলো হাদিস, আর আল্লাহ যেগুলো নবীকে বলে দিয়েছেন এটা হলো কোরআন। এটা হলো কোরআন। কি বলছেন? নবীকে সব এলেম দিয়েছেন, কোরআন দিয়েছেন, সব এলেম দিয়েছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, কুফা দেশে তার জন্ম। কত বড় আলেম আছে জান? রসুল আগে ভবিষ্যৎবাণী করেছেন কুফা নগরের মধ্যে একটা ব্যক্তি আসবে, তার এলেমের এত তেজ, জ্ঞানের এত তেজ, যদি ওই সপ্তর্ষি মণ্ডলে এলেম থাকে সেখান থেকে নিয়ে আসবে দুনিয়াতে। লাউ কানা লাল ইলমু ফিস সুরাইয়া লানালাহু রাজুলুম মিন ফারিস। এত বড় আলেম। তো হযরত আলী কয় আওলাদের রসুলের আল্লাহ এলেম দিয়েছে। আলীরে কতদূর এলেম দিয়েছে হিসেব করতে পারবা? হ্যাঁ, কতদূর জানত নেই? আরে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি এলেমের সাগর, এলেমের শহর। ওয়া আলিয়ুম বাবুহা, আর আলী হলো এই শহরে আসবার গেট। আলির যদি মদ খায় বলি কস, তো এলেমের মধ্যে যাবি কি এর মধ্যে আল্লাহ জানে। তোর এলেমটা কেমন হইব? স্বপ্নের মধ্যে দেখে যে আরে বাপরে বাপ কি সুন্দর বিয়েটা দিই ধুমধাম, তার বিয়ে ওর স্বপ্ন দেখে চোখটা ছুটছে, মানুষ আরে কিছু নেই। চোখ ছুটে গেলে অনেক সুন্দর স্বপ্ন দেখো না? খুব নেয়ামতের মধ্যে, খুব মজার মধ্যে চোখ ছুটছে, আরে কিছু নেই। আর একজনের বুঝে সিবি ধরছে ঘুমের মধ্যে, সিলেতে সিলেতে উঠছে, মাত্র আর কিছু নেই। এটা হলো স্বপ্ন। স্বপ্ন আর বাস্তবে বেশ কম আছে। কতদূর বেশ কম? আসমান জমিনে বেশ কম।
নবীর এলেম হলো বাস্তব, আলীর এলেম হলো বাস্তব, আওলাদ রসুলের এলেম বাস্তব, সাহাবায়ে কেরাম নবীর থেকে নিচে বাস্তব, সত্যিকার আলেমের এলেম বাস্তব। কথা বুঝুন? হ্যাঁ,